মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ পড়েছে সরাসরি হেসেলে। গ্যাসের ব্যথা উঠেছে চরমে। বেশি দাম দিয়েও সময় মতো মিলছে না রান্নার গ্যাস। এই আবহে প্রথম থেকেই কালোবাজারির অভিযোগ উঠেছে। আর এবার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে এলপিজি গ্যাসের গাড়ি আটকে চলে প্রতিবাদ। স্থানীয়দের অভিযোগ 1700 থেকে 1800 টাকা দিয়েও রান্নার গ্যাস বুক করেও মিলছে না গ্যাস। এমন অবস্থায় পাড়ার গ্যাসের সিলিন্ডার ভর্তি গাড়ি ঢুকতেই বাধে হুলুস্থুলু কাণ্ড। ফের ওঠে রান্নার গ্যাসের কালোবাজারির অভিযোগ। হঠাৎ করে গ্যাসের গাড়ি এসেছিল। আমরা বহুদিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বুকিং তো হচ্ছেই না, আর গ্যাস দিচ্ছেও না। ওনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছেন। আর 5:30 নাগাদ দেখি গ্যাসের গাড়ি যাচ্ছে, সবাই দাঁড় করায়। আর এখানে আমাদের কাকু মেম্বার বাণীব্রত হালদার, উনিও ছিলেন। তারপর থানায় খবর দেওয়া হয়, গাড়ি দাঁড় করিয়ে ওনারা পুলিশ এসে হ্যান্ড ওভার করে নিয়ে যায়। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, ব্ল্যাকে বিক্রি করছে বেশি টাকায়। এরকম চলতে থাকলে কি করে হবে? আমরা সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না, কিন্তু ওনারা ব্ল্যাকে বিক্রি করছেন, এটা তো হওয়ার ঠিক না। আমরা গ্যাস বুক করেছি, সেই গ্যাস আমরা পাই না। আর সেই ভ্যানটার গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা হলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেটা পাচ্ছে না, সেটা তারা বেশি পয়সা দিয়ে বিক্রি করছে। কিন্তু এইভাবে কি সব চলে? তাই নিয়ে এখানে একটা গন্ডগোল হয়েছিল। আমাদের এখানকার মেম্বার সেটা থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা তাদের উপর হ্যান্ডওভার। এখানকার গ্রামের লোক বুক করা সত্ত্বেও পাচ্ছে না। তাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই যে গ্যাস যাচ্ছিল আমার বাড়ির সামনেই ধরেছে, এবং আমি সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি, তোমার স্লিপগুলো দেখাও। সে স্লিপ দেখাতে পারেনি, আউমাউ করছে। বাধ্য হয়ে গ্রামের লোক নিয়ে যাবে এরকম জোরজবরদস্তি করছে। আমি বাধ্য হয়ে বিডিওকে ফোন করেছিলাম, উনি ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারেনি। তারপরে আমি হাসনাবাদ থানায় পল্লববাবুকে ফোন করি তাড়াতাড়ি লোক পাঠানোর জন্য। ইতিমধ্যে যাতে গ্যাসগুলো সেন্তাই না করে নিতে পারে পাবলিক, এই জন্য তড়িঘড়ি করিয়ে আমি হাসনাবাদ থানাকে বলি, এবং হাসনাবাদ থানায় এসে গ্যাসের গাড়ি নিয়ে চলে যায় এবং গ্যাসগুলো সিজ করেছে। রাতের অন্ধকারে অবৈধভাবে গ্যাসের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছে স্লিপ চাইলে তারা তা দেখাতে পারছে না। এমন অবস্থায় কর্মীকে আটকে দেখানো হয় বিক্ষোভ। বাবার নাম কি? বাড়ি কোথায়? কোথার তো মাল নিয়ে আসছিস? মধুবাবুর ওখানে যাচ্ছে, কার কাছে নিয়ে এসেছিস? কোন অফিস? ভারতের ঠিকানা কোথায়? ধরমবেড়ি অফিস থেকে তুই নিয়ে যাচ্ছিস, তাই তো? উইদাউট স্লিপ নিসনি। চারিদিকে যখন গ্যাস নিয়ে হাহাকার, তখন প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে এই কালোবাজারি? এই প্রশ্নই এখন সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।